সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, রমাদানের আগে দিস ইজ আওয়ার লাস্ট শো এবং হোপফুলি দিস উইল বি দ্য লাস্ট শো ফর দ্য 11th ইয়ার। আমরা পরবর্তী শো যখন আমরা আসবো দর্শক, সেটা হবে আমাদের 12 বছরের প্রথম শো। আলহামদুলিল্লাহ, এই গত 11টি বছর ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে একযুগ পূর্তি হওয়াতেও আপনারা থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, এই গত 11টি বছর ধরে যার নামকরণে আমাদের এই অনুষ্ঠানটি, যার অক্লান্ত পরিশ্রমে, যার মেধা, যার সব ধরনের যে সিস্টেম একাত্রিত করে আপনাদের কাছে আসা, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই প্রোগ্রামটি দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। যে কথা না বললেই নয়, গত লাস্ট প্রোগ্রামে বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো স্পেশালি প্রপার্টি অকশন, মানে অকশন থেকে প্রপার্টি কীভাবে কিনতে হয়, তার মানে বিভিন্ন রকমের যে ধরনের স্টেপসগুলো নেওয়া হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। সেটা হতে পারে আপনার বাই টু লেট প্রপার্টি অথবা প্রথম রেসিডেন্সিয়াল প্রপার্টি। তো সেই ক্ষেত্রে আমাদের একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়ে একটু কথা বলা যায় কিনা, প্রোগ্রাম করা যায় কিনা। তো সেই হিসাবেই কিন্তু নিয়ে আসা, আপনাদের মনে রাখার চেষ্টা করি। এবং পাশাপাশি থাকছে যে আমি এভাবে বলতে চাই যে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম 2 বছর আগে, তারও আগে আরও 2 বছর আগেও কিন্তু এই বিষয়ে কথা বলেছি। যাই হোক, আজকের প্রোগ্রামটা এভাবে ডিজাইন করার সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে আছি। আশরাফ ভাই, আপনার কাছে একটি ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই 11টি বছর ধরে আমাদের আরিফ ভাই কিন্তু যেখানেই থাকুক না থাকুক, উনি চেষ্টা করেছেন ম্যাক্সিমাম সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটি কন্টিনিউ করার জন্য। আর আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি মূলত ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি। উনি এই 11টি বছরের মধ্যে বিভিন্ন জিনিস অ্যাড করেছেন। তার মধ্যে রয়েছে যে আমাদের প্রচুর আমরা গেস্ট নিয়ে এসেছি, যে প্রপার্টি বিষয় নিয়ে, প্রপার্টি রিলেটেড যারা সম্পৃক্ত, হু আর রিলেটেড, তাদেরকে ধরে নিয়ে এসেছেন উনি ওভারসিসে কীভাবে আপনি প্রপার্টি ইনভেস্ট করবেন সেটা নিয়ে কথা বলেছেন। সেটা শুধু কথাই বলেননি, উনি ওভারসিজ চলে গিয়েছেন। উনি সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে এসে আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছেন এবং ভবিষ্যতে আরও শেয়ার করবেন, এবং অনেক কিছুই আছে আমাদের পাইপলাইনে। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে হয়, এবং প্রতি সপ্তাহে বলতে এভরি মানডে 8 PM আমরা অনুষ্ঠানটি করি, এবং সেই অনুষ্ঠানটি আমাদের চলে যায় সোশ্যাল মিডিয়া বলতেই যেটা সবার আগে চলে আসে সেটা হলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে। আপনারা গত 11টি বছরে যত প্রোগ্রাম হয়েছে, প্রত্যেকটি প্রোগ্রাম ডেট ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলোকে সেখানে দিয়ে দিয়েছে। আপনারা যখন খুশি তখন সেখানে যেয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য সেই প্ল্যাটফর্মে যে শুধু লিখবেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি চলে আসবে। দর্শক, আমাদের সাথে কথা বলতে হলে ইউ ক্যান গিভ আস কল দেওয়ার জন্য স্ক্রিনের নিচে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে স্টুডিওতে সরাসরি কথা বলতে পারেন। আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারেন কিভাবে আপনি বাড়ির অ্যাড ভ্যালু করবেন, কিভাবে বাড়ি কিনবেন, মর্গেজ কিভাবে পাবেন, সো অন অ্যান্ড অন। আজকে উনি যে বিষয়টা নিয়ে কথা বলবে, টপিকস নিয়ে কথা হবে, সেটা হলো অকশন। কথা আর না বাড়িয়ে চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। তার আগে বলছি যে আপনারা যে কোনো সময় কিন্তু আমাদের কল করতে পারবেন, বিকজ ইউর প্রায়োরিটি ইজ অলওয়েজ ফার্স্ট টু আস। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আজকে তালে তালে আপডেট দেওয়ার চেষ্টা করব, কভার করতে চেষ্টা করব যে বিষয় আজকে ডিজাইন করেছি আজকের এই প্রোগ্রামে আপনাদের কাছে তথ্য উপস্থাপন করে। আপনারা অনেকেই হয়তো আছেন এই লাইনে বা শুধু অনেক বছর ধরে, আবার যারা এই ক্ষেত্রে চিন্তা করছেন অথবা কিছুটা
আগিয়েছেন অথবা এরকম হতে পারে যে আপনি হয়তো স্টাক আছেন কোন কারণে, তো সেই ক্ষেত্রে কীরকম ধরনের কমপ্লিট বাইং প্রসেস অকশন প্রপার্টির ক্ষেত্রে সেটা স্টেপ বাই স্টেপ কভার করার চেষ্টা করছি আপনার কাছে। প্রথম যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি বাড়ি কিনতে যাবেন অকশন থেকে, তখন যেটা থাকে যে আপনাকে কিছু লেগ ওয়ার্ক করে নিতে হবে। সে স্টেপ বাই স্টেপস গাইডগুলো আমি তালে তালে বলছি। প্রথম আসছে যেটা, যে আমরা জানি এখন কোভিডের পর থেকে অসংখ্য জায়গাতে কিন্তু অনলাইনে অকশন হচ্ছে এবং বিভিন্ন বড় এজেন্সিগুলো কিন্তু অনলাইনে কিন্তু আবার সেই ক্ষেত্রে সেলস করছে যে অকশন হিসাবে। তো যে কথা না বললেই নয়, যে প্রথম থাকছে যে আপনি প্রপার্টিটাকে ভিউ করবেন, যেটা থাকে অনেক সময় যে আমরা ভিউ না করে কিন্তু বিডিং করে মানে প্রপার্টি কিনছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ডিসিশন। কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আপনার ওয়াইজ টু গো, মানে আমার এই প্রপার্টি বিজনেস লাইনে সুদীর্ঘ 20 বছরের উপরে যতদিন করে আসছি, তাতে আমি দেখেছি আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও আছে, পাশাপাশি অনেকের বিভিন্ন রকমের ভালো মন্দ বিভিন্ন তথ্যগুলো আপনার কাছে পৌঁছাবো সেক্ষেত্রে। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে প্রথম ভিউ দ্য প্রপার্টি, এটা হচ্ছে খুব সুন্দর একটা স্টেপস আপনাকে যাওয়া উচিত হবে। আপনি হুটহাট করে ডিসিশন নিতে পারেন হয়তো বা কোনো ক্ষেত্রে, যখন আপনার মাল্টিপল প্রপার্টিস থাকে যদি। তো এখন দেখা যাচ্ছে যে আপনার কর্মব্যস্ততার প্রেক্ষাপটে আপনি পারছেন না, আপনি কিছু ইনফরমেশন গ্যাদার করছেন, তারপরে আপনি রিস্ক নিচ্ছেন, সেখানে মানে আপনি গেলেন, বিডিং করছেন, হ্যাঁ, না করেও কিন্তু করা হচ্ছে। যেটা আমি কথা বলছিলাম যে আমার যেসব ল্যান্ডলর্ডরা আছে বিভিন্ন সময় তাদের ব্যাড এক্সপিরিয়েন্স এবং ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। তো প্রথমে যেটা বলতে হচ্ছে যে একজনের কথা বলি, উনি যখন প্রথম বাড়ি কিনতে গেল অকশনে, তার প্রথম ছিল সেটা, সে তখন এটাকে বাসাটাকে মানে দেখেনি, না দেখে সেটাকে কেনার চেষ্টা করছিল, এবং যাওয়ার পরে যখন বাসা কেনার প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, তখন দেখা যাচ্ছে সেই বাসাতে আসলেই ওই কিচেন নাই, বাথরুম নাই, এরকম ধরনের একটা প্রপার্টি সে কিনলো। যাই হোক, বুঝতে পারছেন তখন খরচের পরিমাণটা কীরকমভাবে বাড়লো অথবা কীরকম ধরনের অ্যানালাইসিস আছে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে। যাই হোক, এটা ছিল আমার প্রথম স্টেপস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তারপরে চলে আসছি আশাফ ভাই আপনার কাছে। ব্যক্তিগত আশাফ ভাই। ধন্যবাদ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমি আগে বলেছি যে গত 11টি বছর ধরে যে আমরা অনুষ্ঠানটি করছি, আমরা প্রচুর গেস্ট নিয়ে এসেছি, আগেও বলেছি, আবারও মনে করে দিতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের সেই প্ল্যাটফর্মে চলে যান সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ইউটিউবে আমাদের প্রত্যেকটি সেক্টর বাই সেক্টর আমাদের ওইখানে গেস্ট সহ আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। ইমিগ্রেশন থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু লোক আছে। সো সেখানে আপনারা যে আমাদের অনুষ্ঠানগুলি দেখতে পারেন, and during the time when you are watching you can subscribe and লাইক দিতে পারেন, at the same time ফেসবুকেও সেম কাজ করতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বছরের মতো এই বছরও আমরা বিভিন্ন গেস্ট নিয়ে এসেছিলাম। at the same time টপিক তো রয়েছেই, যেমন আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিকস, যদিও আমরা আগে কভার করেছি, আশা করি আপনারা দেখবেন। অকশন মার্কেট থেকে কীভাবে বাড়ি কেনা যায়, আরিফ ভাই সেটা এক্সপ্লেন করছে। আরিফ ভাই, ব্যাক টু ইউ अगेन। থ্যাংক ইউ। দর্শক, আমি আবার চলে আসছি যে অকশন থেকে কেনার ক্ষেত্রে যেসব জিনিসগুলো থাকে, হ্যাঁ, আপনি সেটাকে সম্পূর্ণভাবে প্রসেসটা না জান, আমি আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতার প্রেক্ষাপটে এবার আমার কথা শেয়ার করছি। যে আমি যখন প্রথম অকশনে বাড়ি কিনতে গেলাম, অত অকশনে বিক্রিও করেছি পাশাপাশি, তো প্রথম ছিল যেটা, আমি তখন কিন্তু মানে অ্যাটলিস্ট মনে হয় 20টা প্রপার্টি ভিউ করেছিলাম, তারপরে দেখেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, তারপরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তখন আমার কাছে কনফিডেন্স আসলো যে ইয়েস আই ক্যান ট্রাই মাই বেস্ট। তো এখানে আমার ওই অভিজ্ঞতার প্রেক্ষাপটে যেটা কিনেছিলাম তখনকার সময়ে, যে মর্গেজে একটা নতুন রুলস হয়েছিল, সেটা লং ব্যাক ইয়ার্স, কাপল অফ ডেকেডস এগোর কথা বলছি। তো তখন আসছিল যে এরকম ধরনের যে হাই রাইজ ব্লকে কেনা হচ্ছিল এক্স লোকাল অথরিটি হাউসের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তখন দেখা গেলো যে আমি এটাকে কিনলাম, কিন্তু কেনার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমি মর্গেজ পেতে আমার মানে কষ্ট হচ্ছিল এবং আমাকে ফাইন্যান্সও রেডি করতে হচ্ছে, আমাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। তো আপনারা যদি এই ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করেন যে কোন কোন বাড়িগুলোর ক্ষেত্রে আপনি সেখানে গেইনার হতে পারেন অথবা কী কী ধরনের ব্যারিয়ার আসতে পারে,
তো তার জন্য আপনাকে মানে সেকেন্ড স্টেপসে যে কথাটা বলবো যে আপনাকে সার্ভে করে নেওয়াটা ওয়াইজ হবে। যখন আপনি বিডিং করবেন তার আগে অনেক সময় আসে আপনি পার্সোনালভাবে নিজে পয়সা খরচ করে এটাকে ভ্যালুয়েশন করে নিতে পারেন, যেটাকে সার্ভে করার ক্ষেত্রে আপনি তখন দেখতে পারেন হয়তো আপনাকে মনে হবে যে আপনার সার্ভে কস্টটা গেল। সরি ভাই, আমরা আবার ব্যাক করব, ছোট্ট একটা ব্রেকে চলে যেতে হচ্ছে। হ্যাঁ দর্শক, ছোট্ট একটি ব্রেকে যাচ্ছে, ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো এবং এই স্বল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রত্যেকটি প্রশ্ন রেডি করে রাখুন। আসার সাথে সাথে আপনারা ফোন করুন, ফোন করে জেনে নিন আপনি স্বপ্নের বাড়িটি কিভাবে আপনারা কিনবেন। কোথাও যাবেন না, সাথেই থাকুন, দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। যাওয়ার আগে বলেছিলাম যে দর্শক আপনাদের প্রশ্নগুলো সাথে রাখুন এবং প্রশ্ন করুন কিভাবে অকশন থেকে বাড়ি কিনবেন সেই বিষয় নিয়ে ভাই আলাপ করছে। আরিফ ভাই এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। অ্যাট দ্য সেম টাইমস আপনার যে কোনো প্রশ্ন থাকতে পারে রিগার্ডিং প্রপার্টি, এই দেশে ইভেন আপনি টেনেন্ট হতে পারেন, টেনেন্টে হয়ে কী ধরনের সমস্যা ফেস করছেন নাকি ভালো আছেন, বা ল্যান্ডলর্ডও হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আরিফ ভাই তো রয়েছে এখানে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, ব্রেকে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে প্রপার্টি আপনি যখন ভিউ করছেন তার পাশাপাশি যেটা থাকছে যে সার্ভে করে নেওয়াটা প্রেক্ষাপটে থাকছে এভাবে যে অনেক সময় প্রপার্টি যখন অকশনে আসে তো অনেকভাবে দেখা যায় যে অসংখ্য জিনিস সেখানে নর্মাল প্রপার্টির মতো থাকে না। তো না থাকার কারণে তখন এই সার্ভেটা আপনাকে বিশালভাবে হেল্প করতে পারে, আপনার মানে রিয়েল ভ্যালুটা আপনি পাচ্ছেন। এবং পাশাপাশি আছে যে সার্ভের কয়েক রকমের ক্যাটাগরি আছে, সেগুলো করাও কিন্তু খারাপ না। অনেক সময় আছে যে আপনি একটা বাড়ি দেখতে গেলেন 100 বছরের পুরনো বাড়ি অথবা 70 বছরের পুরনো, সামথিং লাইক দ্যাট, এরকম ধরনের হয়। অনেক সময় আছে যে প্রপার্টির ডিসপিউট থাকে বিভিন্নভাবে, সেটা চোখে দেখা যাচ্ছে না। যারা প্রপার্টি স্পেশালিস্ট আছে, সার্ভেয়ার আছে, তারা এসব অনেক সময় সেটাকে অ্যানালাইসিস করে বের করতে পারে। এখন আপনি যখন যাচ্ছি ইন কেস, তখন যখন আমি জানি না বুঝি না, তখন দেখা যাচ্ছে যে আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করছেন, আপনি ভ্যালুয়েশন করছেন নিজেরভাবে অথবা অন্যভাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সার্ভে রিপোর্টটা একটা বিশালভাবে, কারণ 3 রকমের ক্যাটাগরির সার্ভে আছে, যেটা আমি ইনক্লুডিং বলবো যে স্ট্রাকচারাল সার্ভে করেটা নেওয়াটা ওয়াইজ থাকবে, যদিও সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভের পর্যায়ে চলে আসে। এখন দেখা যাচ্ছে আপনি এটা ইনভেস্ট করছেন বা প্রপার্টি অকশনের ক্ষেত্রে অনেক সময় আছে যে এখান থেকে খুব ভালো বার্গেন ডিলও চলে আসে অনেক সময়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনভাবে করছেন। তো সার্ভেটা একটা বেশ ভূমিকা রাখে এই ক্ষেত্রে। আবার তারপরে স্টেপে চলে আসবে যে আপনি হ্যাভিং এ ক্যাশ রেডি অথবা ফাইন্যান্স রেডি, যেটাকে ফাইন্যান্স মর্গেজ যেভাবেই হয় না কেন, যেভাবে করা হোক না কেন। তো সেক্ষেত্রে যখন দেখা যাচ্ছে আপনি যখন ফাইন্যান্স করছেন, কারণ আপনাকে মনে রাখতেই হচ্ছে যেটাকে নর্মাল কমন রুল থাকে অকশনের ক্ষেত্রে, যে আপনাকে সাথে সাথে 10% ডিপোজিট দিতে হবে। এবং সাথে সাথে 10% ডিপোজিট দেওয়ার প্রেক্ষাপটে আপনি যদি সেটাকে বিড করে চলে যান এবং তখন আপনি যদি কমপ্লিট না করতে পারেন নর্মালি 28 ডেজের মধ্যে, তখন দেখা যায় যে তখন আপনার টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে মর্গেজটাও পাশাপাশি রেডি করা অথবা ক্যাশ রেডি করা এরকম ধরনের থাকে। অনেক সময় আছে আপনার ক্রেডিট স্কোর গুড ব্যাড এরকম ধরনের মিডিয়াম এরকম ধরনের ফ্যাক্টরগুলো ব্যারিয়ার হিসেবে আসতে পারে। তো ব্যারিয়ার হিসেবে যখন আসতে পারে তখন ওয়াই নট ইউ ডুইং দ্য অ্যানালাইসিস বিফোর, মানে আপনি যখন করতে যাচ্ছেন তখন এটাকে অনেক সময় আছে যে আমরা শর্ট টাইমের মধ্যে ফাইন্যান্স রেডি করতে পারছি না, আবার হচ্ছে যে আমার কাছে পার্ট কিছু ক্যাশ আছে, আবার আছে যে আমি মর্গেজ নিতে পারছি, আবার অনেক সময় দেখা যাচ্ছে মর্গেজ পেতে আমার ব্যারিয়ার হচ্ছে। তখন ব্রিজিং ফাইন্যান্স বলে একটা কথা আছে, যেটাকে আপনি অল্প সময়ের জন্য লোন নেবেন, ইন্টারেস্ট রেট বেশি থাকবে, ব্রিজিং ফাইন্যান্সটাকে নিয়ে আপনি তো সেটাকে কিনলেন। কেনার পরে দেখা যাচ্ছে যে আপনি তখন যখন আপনার আওতায় চলে আসলো তখন দেখা যাচ্ছে যে আপনি পরে এটাকে মর্গেজ রিমর্গেজে পর্যায়েও আপনি যেতে পারেন। তো এখানে যে জিনিসটা থাকে, আশা ভাই কিছু বলবেন? আরে ভাই, আমাদের একজন কলার ওয়েট করছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, কিন্তু কলার ইজ ফার্স্ট। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম সালাম। দর্শক প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্নটি করুন ভাইয়া। ভাইয়া আমি ইলফোর থেকে বলছি, আমার নাম আব্দুল মান্নান। জি মান্নান ভাই।
বলুন। প্রশ্নটা হলো, আমার মেয়ে একটা বাড়ি কিনতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো উনি চাচ্ছে যে আমাদের সাথে থাকে না, উনি বাইরে থাকে। উনি চাচ্ছে ভাড়া দিবে অন্য কোথাও। আমরা যদি বাবা মা হিসাবে ওর বাসাটা ভাড়া নেই, আমাদের কোনো অসুবিধা আছে বা কাউন্সিলে কোনো অসুবিধা আছে কিনা? কাউন্সিল বলতে আপনি মানে কি বুঝাচ্ছেন আপনার এই ক্ষেত্রে? আমি সরি আপনাকে একটু পোস্ট যেমন আমরা তো ইউনিভার্সাল ক্রেডিট আছি। হ্যাঁ, আমার মেয়ে তো আমার সাথে থাকে না, ও বাড়ি কিনবে, বাড়ি কিনে ও তো ভাড়া দিয়ে দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। মানে তখন আপনি হ্যাঁ আপনি ওটাকে নিতে পারবেন কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নাইস প্রশ্ন, আনকমন প্রশ্ন। আমি আপনাকে বলার চেষ্টা করছি একটু ডিপভাবে আপনি কলটা রাখতে পারেন। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা কীরকমভাবে থাকে। প্রথম হচ্ছে যে আপনার মেয়ে অথবা মানে আপনার খুব ক্লোজ ফ্যামিলির মেম্বার যদি যখন কোনো বাড়ি কিনে, অবশ্যই সেটা বাই টু লেটের প্রেক্ষাপটে যদি কেনা হয় তখন কিন্তু একরকমের জিনিস। আবার রেসিডেন্সিয়াল হলে কিন্তু আর একটা ফরম্যাটের জিনিসের মধ্যে চলে আসে। যখনই থাকছে যে রেসিডেন্সিয়াল কিনে লেট টু মানে কনসার্ট নেওয়ার পর লেন্ডারের কাছ থেকে যখন দেওয়া হয় যে না আপনি ভাড়া দিতে পারছেন, তখন দেখা যাচ্ছে এই ফর্মেটে কিন্তু আমার অনেক সময় মনে চেঞ্জ হয়ে থাকে। তো এখন আসছে যে আপনার মেয়ে যেটা যদি ধরেই নিলাম সে বাই টু লেটের প্রপার্টি হিসাবে সে কিনছে, কেনার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তার যখন কিনলো তখন সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে লেখা থাকে যে আপনি আপনার ক্লোজ কাউকে ভাড়া দিতে পারবেন না ইন জেনারেলভাবে। কথা হচ্ছে লেন্ডার ভেদে ভেরিয়েশন হতে পারে, বাট ম্যাক্সিমাম লেন্ডার এই ক্ষেত্রে কিন্তু সেটাকে গ্রহণ করছে না। তো এখন যদি চলে আসা হয় যে এটাকে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন, সেটার ক্ষেত্রে থাকে অনেক সময় যেটা থাকছে, যেটা মানে আপনার মেয়ে যদি কোনো এজেন্সির মাধ্যমে থ্রু মানে করে আপনাকে ভাড়া দেওয়ার জন্য প্রপোজ করা হলো তাকে, তখন লিগ্যালভাবে কিন্তু এজেন্সির কাছে আপনি প্রপার্টিটাকে দিয়ে দিলেন, অথবা যে আত্মীয় কিনেছে সেখানে এখন আপনি আপনার ক্লোজ ফ্যামিলি থাকবেন। তো তখন থাকবে এভাবে যে আপনি তখন এজেন্সির মাধ্যমে যখন দেওয়া হলো, এজেন্সির ডিফারেন্ট লভাবে আছে যেটাকে আপনার রেন্ট গ্যারান্টির মতো স্কিম করে তখন সেটাকে ভাড়া দেওয়া হলো অন্যভাবে, সে তখন ডাইরেক্ট দিল না, বাট আপনাকে দেওয়া হলো থ্রু এজেন্সি এবং তখন আপনি থাকতে পারছেন। তখন আপনি এই বেনিফিটেড ইউনিভার্সাল ক্রেডিট এরকম ধরনের অপরচুনিটিগুলো নিতে পারছেন, ওইভাবে থাকতে পারছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি শিওর যে এই ক্ষেত্রে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু টেক্সট আস, মানে করলে আমি আরও বিস্তারিত করে বলবো। থ্যাংক ইউ কলার, নাইস প্রশ্ন আশরাফ ভাই। জি অবশ্যই, এই যে খুবই সুন্দর প্রশ্ন এবং অনেকের মনের প্রশ্ন। কিন্তু দর্শক আপনি যে সাহস করে আমাদেরকে ফোন করেছেন, বলবো সাহস করে যে অনেকেই ফোন করতে চাননি। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আপনি যদি আরও কোনো প্রশ্ন থাকে দর্শক বা এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান, স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও। সো সেই নাম্বারে আপনারা যে কোনো সময় আপনি ফোন করতে পারেন, বাট উই প্রেফার ইন দ্যাট অফ দ্য শো আপনি টেক্সট পাঠালে ভালো হয় এবং আরিফ ভাই কিন্তু সেই টেক্সটের উত্তর দিয়ে থাকেন। অ্যাট দ্য সেম টাইমস আমাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেসও রয়েছে, সেখানে ইমেল করলে আরিফ ভাই আপনার সাথে অবশ্যই ইমেলে রিপ্লাই দিবেন এবং প্রয়োজনে আপনাকে ফোন করে উনি আপনাদের, শুধু আপনাকে না যে কোনো ভিউয়ার্সকে উনি হেল্প করে থাকেন। এবং উনি আলহামদুলিল্লাহ গত 11 বছরে মোর দেন 300 আওয়ার্সের উপরে কিন্তু অফিস আওয়ারে উনি সময় দিয়েছেন। বলা অপেক্ষা রাখে না যে উনি কিন্তু এই যে আপনাদেরকে সেবাটা দিয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি, এটা কমিউনিটির জন্য উনি করে থাকেন। এই জন্য যদি অনেক দর্শক থাকতো তাহলে বলতাম যে আপনি একটা ক্ল্যাপ পাওয়ার যোগ্য। ইউ ডিজার্ভ মোর দেন দ্যাট। দর্শক, সো আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনের নিচে যে ইমেল এবং নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে স্টেপসের পাশাপাশি যে জিনিসটা থাকছে, আপনি যখন সার্ভে করালেন, এখন দেখা গেল কি যে সেই ক্ষেত্রে যে কথা কাভার করেছি তারপর একটুখানি মানে প্র্যাকটিক্যাল হিস্ট্রিতে একটা গল্পর মতো করে এক্সাম্পল দিচ্ছি। তো আমার এক ল্যান্ডলর্ড হুইচ ইজ মাই ক্লায়েন্ট, সে বাড়ি কিনতে গেল অকশনে। তো বাড়ি কিনতে গেল, বাড়ি দেখেছে, সে দেখার পরে
সে এখন এটাকে বিট করে পেয়েছে। তো বিট করে পাওয়ার পরে জিনিসটা আসলো যে দেখা যাচ্ছে যখন সে মর্গেজ করতে আসলো মানে গেল, তো তখন সে মর্গেজ পাচ্ছে না। তো পাচ্ছে না কি কারণে? তো এটা ছিল তখনকার প্রেক্ষাপটে যে জিনিসটা মানে ভ্যালুয়েশন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা ভ্যালুয়ার আছে যে বাড়িটা একটু বাঁকা, এটা আমাদের ইন জেনারেল চোখে কিন্তু পড়ছে না। যারা ইলান এক্সপার্ট ভ্যালুয়ার আছেন তারা কিন্তু এক্ষেত্রে বুঝে থাকেন। তখন থাকছে যে বাড়িটা একটু হেলানো, তো হেলানোর প্রেক্ষাপটে যে এটা চোখে পড়ছে না কিন্তু ভ্যালুয়েশন সার্ভেতে এটা ধরা পড়লো। তো তখন কিন্তু ল্যান্ডের অবস্থা খুবই খারাপ, যে তখন তাকে এই ফাইন্যান্সটা 10% লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে লাকিলি এনাফ সে সামহাও এটাকে ম্যানেজ করেছে ব্রিজিং ফাইন্যান্স করে, তারপরে আসছে এই ক্ষেত্রে। তখন এই জিনিসটা আপনার কাছে এভাবে বলা যে এই ক্ষেত্রেও আমরা অনেক সময় কিছু বুঝছি না, মানে সার্ভের যে 3টা ক্যাটাগরি আছে সেক্ষেত্রে স্ট্রাকচারাল সার্ভের কথাটা যে এই ক্ষেত্রে বলেছি যে আমরা যখন সম্পূর্ণভাবে বুঝছি না তখন এই জিনিসটা আপনাকে কতখানি হেল্প করছে। এখন দেখা যাচ্ছে কি যে আপনি সে ভ্যালুয়েশন ফিজ গেল আপনার, কিন্তু আরিফ ভাই ভ্যালুয়েশন ফিসে আমাদের থামতে হবে, আমাদের চলে যেতে হচ্ছে দর্শক ছোট্ট একটি ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো এই অকশন বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ডু গিভ আস এ কল লাইক দ্য আদার ভিউয়ার্স। তো কোথাও যাবেন না, সাথেই থাকুন, ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। চলে যাচ্ছি কাজী আরিফ ভাইয়ের কাছে। তার আগে আবারও বলছি যে আপনাদের যে কোনো প্রশ্ন করতে চাইলে প্লিজ গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই স্ট্রেট অ্যাওয়ে। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, ব্রেকের আগে যে কথা বলছিলাম আপনাদেরকে, যে প্রপার্টির ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ডিসপুটের কাহিনীগুলো থাকে সেগুলো কিন্তু আপনাকে খেয়াল করে নিতে হচ্ছে। এক্সাম্পল দিচ্ছিলাম বিভিন্ন হবে, তালে তালে যখন আরও কিছু আসবে পাশাপাশি সেটা বলবো। আমি এখন পরের স্টেপসে চলে আসি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা প্রপার্টি দেখলেন, সিলেকশন করলেন, আপনার তখন ধারণা হলো গাইড প্রাইস নর্মালি দেয়া থাকে যে এক্সাম্পল 100,000 প্রপার্টির ভ্যালু। তো আপনি যখন এটাকে অ্যানালাইসিস করছেন, কম্পেয়ার করছেন, জানছেন, আপনার ক্ষেত্রে তখন গেল যে এই এলাকায় এই পোস্টকোডে 3 বেডরুমের প্রপার্টির দাম এরকম ধরনের, এখন অকশনের গাইড প্রাইস কতটুকু, ইজ ওয়ার্থ ইট টু গো। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে ইনজিনালভাবে এই গাইড প্রাইসটা কিন্তু কম দেওয়া থাকে, তার মানে না কিন্তু যে ওটা এরকমভাবে থাকবে। তো যখন এখানে থাকে তখন বিডিং প্রসেস যখন তা চলতে থাকে, তখন চলতে থাকার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে এক একজন বিডার এক একভাবে যাচ্ছে। তো যাওয়ার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি যে আপনিও মানে আপনার বাসাটা পছন্দ হয়েছে অথবা আপনি এটা কিনতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে কি যে আপনি মানে এক্সাইটেড হয়ে যদি কোনো কারণে বেশি বিডিং করেন, যদিও আপনি মনে রাখেন এভাবে যে হ্যাঁ আপনার তো একটা বিডিং লিমিট থাকবে পার্সোনালভাবে, যে না আপনি এই ক্ষেত্রে আপনি যেতে পাচ্ছেন না, এর বেশি আপনি যাবেন না। তো প্রপার্টি তখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো পেতে পারেন, নাও পেতে পারেন। তো এখানে আরেকটু থামাচ্ছি, মানে আরেকটু অন্য সাইডে যাচ্ছি, যে অকশনের আগে কিন্তু অনেক সময় আছে প্রপার্টি যখন অনলাইনে চলে আসে অথবা ক্যাটালগে চলে আসে, স্পটে যখন যায় তখন এটাকে আগের থেকেও কিন্তু কেনা যায়। এক্সকিউজ মি। সো সেই কেনার ক্ষেত্রে তখন আপনি কি প্রসেসটা করবেন সেটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকছে, যে আপনি জিনিসটাকে বিভিন্ন ফরম্যাটে এটাকে সাজিয়ে নিলেন, যে আপনি এটাকে অকশনের আগে এটাকে তখন এটাকে উইথড্র করে মানে চলে আসে। আবার এরকম ধরনের থাকে যে আপনার বিডিং যারা করছে সে বিডিং হাই বিড রিচ করলো না, অথবা যে টার্গেট প্রাইসটা থাকে ইন জেনারেলভাবে অকশন হাউসের, তো সেখানে দেখা গেলো ওই বিট করলো না, তখন সেটা আনসোল্ড হয়ে গেল। তো আনসোল্ড হয়ে যাওয়ার প্রেক্ষাপটেও কিন্তু আপনি আবার তখন বাড়িটাকে কিনতে পারছেন অকশনের পরে, যে আপনি কতটুকু পর্যন্ত বিট করতে পারছেন। তো সুতরাং এখানে কিন্তু 2 রকমের মানে খেলা আছে, আপনারা বুঝতে পারছেন যে এটা বেশি ট্রিকি, বাট সামটাইম ইফ ইউ অ্যাপ্লাই ইন এ ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইসিস করে, অবভিয়াসলি আপনার নিজের অ্যানালাইসিস স্পেশালাইজড অ্যানালাইসিস করে আপনি কিন্তু এভাবে আসতে পারেন। তো এখন এটা বললাম একটা পার্ট। পরের স্টেপসে যেটা আসবে সেটা হচ্ছে যে মানে আপনি যে প্রপার্টি কিনতে যাচ্ছেন, যখন টার্মস অ্যান্ড কন্ডিশন লিগ্যাল প্যাক যেটাকে বলা হয়ে থাকে এই ভাষাতে, প্রপার্টি ভাষাতে, তখন দেখা যাচ্ছে যে লিগ্যাল প্যাকটার মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের প্রেক্ষাপটটাকে এমনভাবে ডিজাইন করা, সামটাইম স্মল প্রিন্ট থাকে, যে জিনিসটা আপনি ইনজেনারেলভাবে সাধারণগতভাবে প্রফেশনাল না হলে আপনি ধরতে পারবেন না। বুঝতে পেরেছি, প্রফেশনাল আবার এইভাবে না কিছু বলতে যাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন কলার, প্লিজ দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো,
আসসালামু আলাইকুম, শফিকুল আলম কুরাইশ বার্লি থেকে। স্যার, আমি একটা ইমিগ্রেশন ল সম্বন্ধে আপনার দিকে চাম, আপনার যদি পয়েন্টে আমি লিখে পড়ব। প্রপার্টি বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন আপনি। প্রপার্টি বিষয় না, একটা ল সম্বন্ধে কি আমি আপনারে কই, আমি বিয়া করছিলাম না না, আমরা ভাইয়া, এখানে কলার ভাইয়া, এটা আপনি অন্য জায়গায় করেন। লিগ্যাল কিছু আমরা করতে পারি না। হ্যাঁ, কন্ট্রোল ভাইয়ারা আপনারা দেখবেন জিনিসটা, প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ। সরি আশা ভাই, আপনি তখন আমাকে ডিস্ট্রাক্ট করছেন টেকনিক্যালি। Legal pack। না, লিগ্যাল প্যাকের পাশাপাশি যেটা থাকে আর কি, এটা মানে আমাকে পরে রিমাইন্ড করে দিলে ভালো হয়, প্লিজ। লিগ্যাল প্যাক। তো যে কথা বলছিলাম দর্শক, যে লিগ্যাল প্যাক্টের মধ্যে যে স্মল প্রিন্টগুলো থাকছে, বিভিন্ন রকমের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকছে, যেটা ম্যাক্সিমাম মানে থাকে ডিফারেন্ট টাইপ অফ, অনেক কিছু বোঝার থাকে না। তো সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে, আপনি যতটুকু বুঝলেন আপনার এই অকশনে কেনার আগে লিগ্যাল প্যাকটা ভালো করে একজন ভালো মানে প্রপার্টি লয়ার যারা আছেন তাদের যদি ওইভাবে নিয়ে আসা হয়, মানে তাকে যদি আপনি হায়ার করেন অথবা ওই ফরম্যাটে আসেন, তো তখন দেখা যাচ্ছে কি তারা কিন্তু আপনাকে অ্যাডভাইস করছে। অবশ্যই আপনাকে মনে রাখতে হচ্ছে যে আপনি যখন এই লিগ্যাল প্যাকটা নিয়ে যখন অ্যানালাইসিস করেন, তাদেরকেও কিন্তু তখন একটা ফিস থাকছে যে এই পারপাসের জন্য লিগ্যাল প্যাকটা। তো অনলাইনে ভাবে পাওয়া যাচ্ছে, যখন যারা অকশনার থাকে তাদেরও কিন্তু তখন কাছে চাইলে সেই জিনিসটা আপনি পাচ্ছেন। পাওয়ার প্রেক্ষাপটে সেখানে লিগ্যাল প্যাকের মধ্যে যে জিনিসগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেগুলোর মধ্যে থাকে অনেক টেকনিক্যালভাবে থাকে। তো রিয়েলি স্মল প্রিন্ট, বি কেয়ারফুল, মানে আপনারা ভালো করে দেখে নেবেন। তা না হলে অনেক সময় আছে যে আপনি এগুলোকে কিনছেন, বুঝছেন, ইন জেনারেলভাবে দেখছেন, লুক্রেটিভ লাগছে যে এখানে প্রপার্টি মানে 100,000 এক্সাম্পল ধরে যদি আসি, সেখানে দেখা আছে 60,000। তো তখন থাকছে যে আপনার মনের মধ্যে তখন কারণ থাকছে যে আমরা কোন ফর্ম্যাটে যাচ্ছি। অনেক সময় এই লিগ্যাল ফর্ম্যাটটা বোঝা, ফাইন্যান্স রেডি করা, ইনস্ট্রাকশন রাখা, তারপর দেখছে আপনি কোন ফর্ম্যাটে যাচ্ছেন। আপনাকে যে কথা প্রোগ্রাম প্রথমেই বলছিলাম যে এটা আমরা অনেক সময় বাই টু লেটের ক্ষেত্রে করে থাকি, অনেক সময় আছে রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য করে থাকি। তো এখন দেখা যাচ্ছে কি যে সেক্ষেত্রে আপনি কত রকমের ভাবে আপনি এটাকে চিন্তা করছেন। অনেকে আছে যে তারা তখন এভাবে নিচ্ছে যে প্রপার্টিটাকে কেনা হবে, রিনোভেশন করা হবে, তারপর বিক্রি করে দেওয়া হবে, সেখান থেকে যে প্রফিটটা হবে তার সেটা একটা বিজনেস পারপাস প্রফিট। তো বিজনেস পারপাস প্রফিটের ক্ষেত্রে আপনি কোন ফর্ম্যাটে চিন্তা করছেন? আপনি কি নিজের নামে করে করছেন অথবা কি আপনি কোম্পানির নামে করে করছেন কিনা? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোনটা আপনার ভায়াবল আছে। কারণ কি আপনার যে গোল, মিশন, ভিশনগুলো থাকবে, তো সেক্ষেত্রে যে জিনিসগুলো থাকে যে আপনাকে শর্ট টার্মের ফরম্যাটে, এখন এক একজন এক একভাবে চিন্তা করেন। অনেক সময় আছে যে রিনোভেশন করে বিক্রি করা, আবার রিনোভেশন করে আবার রিফাইন্যান্স করা। তো রিফাইন্যান্স করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি তখন অ্যাডেড করলেন, কথার কথা আপনি 80,000 কিনলেন, তখন দেখা যাচ্ছে কি যে আপনি রিনোভেশন করে 20,000 যোগ করলেন। এখন আপনার প্রপার্টি ভ্যালুটা মার্কেট থেকে মানে আপ হয়ে গেল, যেটা কি স্ট্যান্ডার্ড প্রাইসে। তখন আসছে যে আপনি তখন সেটাকে রিফাইন্যান্স করে ওখান থেকে আপনি আবার ইকুইটি রিলিজ করতে পারেন, যেটাকে বলা হয় থাকে প্রপার্টির ভাষায়। সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে ইকুইটি রিলিজ করে আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আবার অন্যদিকে যেতে পারেন, যদি আপনাকে তখন মনে হয়। কারণ অনেকে আছি আমরা যারা এই ক্ষেত্রে মানে অকশন থেকে প্রচুর মানে তালে ধাপে কিনছি এবং বিক্রিও করছি। তো যে কথা আবার বলে আপনাকে আপনার হিস্ট্রিতে আবার চলে আসছি, মানে যেটা না বললেই নয়, যে ব্যাড এক্সপিরিয়েন্স আমারও আছে। মানে মনে করেন আমি ওই যে কথা বলছিলাম প্রথমের দিকে, যে আমি যখন কিনেছি, আমি যখন বিক্রি করেছি, তো ওই ফেসটা যখন করেছিলাম তখন আমি কিন্তু প্রপার্টি লাইনে একেবারে নতুন, মানে যদি আমি চলে আসি সেই 2 decades এগোর কথা বলছি। তো তখন দেখা যাচ্ছে আমি কিন্তু অত কিছু তখন ওইভাবে জানতাম না। তখন আমার কাছে এরকম ধরনের অ্যাসোসিয়েট কোনো পিপল আমার কাছে ছিল না অ্যাজ ওয়েল যে আমি এখন জানবো। তখন এই অনলাইনের যুগও ছিল না, যেখানে আপনি এখন গুগল করলে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো সেখানে দেখা যাচ্ছে কি যে আমি এটাকে কিনে এটাকে রিনোভেশন করে এটা বিক্রি করব। তো আমি যে স্পেন্ড করতেছি তখন যে বাজেটে বিক্রি করব অথবা হবে, এই অ্যানালাইসিসটা তখন একটুখানি যতটুকু পেরেছি ততটুকু করেছিলাম। তো দেখা যাচ্ছে তখন আমি আবার মানে লোকাল এজেন্সিকে আনার পরে ভ্যালুয়েশন করলাম। তখন সেই এজেন্সি এসে বললো যে আপনি রং জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, যদি ওটা বিদেশি কোম্পানি ছিল। এনিওয়ে, তো সেখানে সেই ইনভেস্টমেন্টের প্রেক্ষাপটে দেখা গেলো আমি যে ইনভেস্টমেন্টটা করলাম এবং আমার গোলটা ছিল যেটা রিনোভেশন করে এটা আমি সাথে
বিক্রি করে দিব। তো দেখা গেল সেই ক্ষেত্রে কিন্তু আমার 7,000 পাউন্ড লস হলো ওই সময়তে। তো এটাও কিন্তু প্র্যাকটিক্যালভাবে নিজের কথা বলা এবং অ্যাসোসিয়েট কিছু কিছু ল্যান্ডলর্ডের প্রেক্ষাপটে আপনাদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরছি। যাই হোক, এই কথা বলে চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু অ্যাগেন। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, তালে তালে অনেক কথা হচ্ছিল আমাদের এই থার্ড সেগমেন্টে। আমরা অলমোস্ট টু দ্য এন্ড। প্লিজ গিভ আস এ কল, টেক্সট আস, ইমেল আস। অ্যাট দ্য সেম টাইমস আপনাদের জন্য রয়েছে এই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে, সেখানে যে আপনারা এইভাবে প্রচুর টপিকস নিয়ে আমরা কথা বলেছি, সেই টপিকসগুলি দেখতে পারেন। এবং আপনাদের এই 11টি বছর ধরে যে মোর দেন অলমোস্ট 70 to 80 টপিকস নিয়ে আমরা কথা বলেছি, সেগুলিও আপনারা দেখতে পারেন। চলে যাচ্ছে আবার আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই অকশনের বাকি কথাগুলি কীভাবে বলেন। আরিফ ভাই। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে বিভিন্ন রকমের বিভিন্ন অভিজ্ঞতা, আবার এই যে আমি আমার পার্সোনাল ব্যাড এক্সপিরিয়েন্সও বললাম, আমার পাশাপাশি সুইট এক্সপিরিয়েন্সও আছে। তো সেই ক্ষেত্রে আপনি বলছি যে আপনাকে মানে ইন জেনারেলভাবে লেগ ওয়ার্কটা করে নিতে হবে, আপনি কোনভাবে যাবেন। তো যাওয়ার প্রেক্ষাপটে দেখা যাবে আপনি কোন ভিশনে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। কারণ আপনি যদি এখন মনে করেন ওই যে আপনি অপশন থেকে কিনলেন, কেনার পরে এখন এজেন্সি এসে আপনাকে যে ভ্যালুয়েশনটা দিল, যেটা আমি যদি রিনোভেশন, আপনি তখন আসলো যেটাকে আমি রিনোভেশন করবো দিস অ্যান্ড দ্যাট, এরকম ধরনের প্রেক্ষাপটে এত ইনভেস্টমেন্ট করা হচ্ছে, কীরকম ধরনের তোমার ফিউচার প্রেডিকশন ভ্যালুয়েশন থাকবে, সেটাও কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে। তো অনেক সময় আছে যে আপনি অনেক এজেন্সিকে পাবেন, যে এজেন্সিগুলো আছে আপনাকে ফ্রি ভ্যালুয়েশন দিয়ে যাচ্ছে, তো ইমপ্রুভমেন্ট করার প্রেক্ষাপটে আসতে পারে যে না, আমি এটাকে এখন শর্ট ফর্মে এটাকে আমি বিক্রি করব না, ভাড়া দিয়ে প্রপার্টি ইয়েল্ড যেটাকে বাই টু লেটের আওতায় নিয়ে আসবো ফর লং টাইম অথবা মিডিয়াম টাইমসের মতো করে। আবার দেখা যাচ্ছে কি যে রিনোভেশন করে বিক্রি করে দিব, তো সেক্ষেত্রে কতটুকু প্রফিট হচ্ছে। ফাইন্যান্স করে নেব, যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, আবারও যে ফাইন্যান্স করে রিফাইন্যান্স করে নিচ্ছি, সেখান থেকে কিনে নিয়ে আমি আবার কিন্তু অন্য জায়গায় ইনজেক্ট করছি, সেই প্রেক্ষাপটে আমাকে বেনিফিটেড কতখানি হতে পারছি। তো আপনার এখানে যে জিনিসটা থাকছে, আমরা যে আমি অনেক সময় বলে থাকি যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যারা আছি অসংখ্যভাবে অনেকে অনেক ধাপে এগিয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের প্রপার্টি সেটা গত 11টি বছর ধরে যে স্টিল পায়োনিয়ার হিসেবে চলে আসছে, সেক্ষেত্রে কমিউনিটিকে দেওয়ার কিছু চেষ্টা করেছি। সেই প্রেক্ষাপটে আসে যে অনেক সাকসেস আছে এবং অনেক ইন্টারেস্ট আছে। আমার কাছে অনেকেই আসেন, দেখা করেন যে বিভিন্নভাবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেশে বিদেশেও আছে পাশাপাশি। তো সেক্ষেত্রে আপনাকে মানে গ্রিড করে তালে তালে ধাপে ধাপে যেতে হবে। কোনো সময় আছে যে আপনি সময় তাড়াহুড়ো করবেন না, আপনি তখন আরও বুঝে নেবেন, বিশিষ্ট জনের কাছে যাবেন যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স যদি পানো ভাবে, তারপরে বিভিন্নভাবে আপনি গুগল করে না, অনলাইনের যুগ আছে, তো সেই ক্ষেত্রে আপনি এভাবেও আসতে পারেন। যাই হোক, আশা ভাই সংকেত দিচ্ছেন, মানে কি আশা ভাই ব্যাক টু ইউর ব্রেক। জি দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে আরেকটি ছোট্ট ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। দ্যাট উইল বি আওয়ার লাস্ট সেগমেন্ট। সো প্রিপেয়ার সাম অফ ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই স্ট্রেট অ্যাওয়ে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আমাদের নাম্বারগুলো কিন্তু আপনি লিখে রাখেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। দেখা হচ্ছে একটু পর। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। চলুন দেখি আমাদের অকশন বিষয় নিয়ে আর কি কি কথা আছে। আরিফ ভাইয়ের কাছে চলে আসছে সরাসরি। থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় দর্শক, আমি আসলে যেভাবে আসলে প্রোগ্রামটা ডিজাইন করে চেয়েছিলাম ওভাবে মন মতোভাবে করতে পারলাম না এভাবে, কারণ কি আমার ছিল যে 2 পর্বে এটাকে বিস্তারিতভাবে প্রোগ্রামটা ডিজাইন করা, যেহেতু সামনে রমজান চলে আসছে, তো সেই প্রেক্ষাপটে আমাকে সামারি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি স্টিল নাও, যে প্রোগ্রামটি 1 পর্বে শেষ করতে হচ্ছে, যদিও এটা বিশাল একটা ডিফারেন্ট টাইপ অফ থিং। আমরা হয়তো অনেকে আছি এই লাইনে, আমরা জানি অসংখ্য অনেকে সিন্ডিকেট করেও এরকম ধরনের জিনিসগুলো করছেন। সেটাও কিন্তু একটা হচ্ছে যে আপনি প্রফেশনালভাবে যে লাইনেই থাকেন না কেন, ফুল টাইম হিসেবে পাশাপাশি এটাও একটা মানি মেকিংয়ের জন্য একটা প্রফিটেবল বিজনেস যদি ওইভাবে যেতে পারেন, তো সেটা একটা সেক্টর আপনি মানে ইন্টারেস্ট আপনার গ্রো করতেও পারে, আবার ব্যালেন্সও করতে পারেন। অনেক সময় আছে যে আপনার সিন্ডিকেটের মাধ্যমে সেটাকেও অনেকভাবে সম্ভব হয়ে থাকে, এবং আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরাও করেছেন, মানে করছেন এখন পর্যন্ত যেটা জানি।
যে অনেক মহিলারাও আছেন যারা এই ক্ষেত্রে মহিলা সিন্ডিকেট করেও কিন্তু করছেন অ্যাজ ওয়েল অ্যাজ, তো ভেরি নাইস। তো যে কথা না বললেই নয়, আপনাদেরকে বুঝতে হবে যে আপনি এইভাবে করে অকশনের ক্ষেত্রে আপনি তখন এটাকে বিজনেস পার্টের থেকে যদি এখন এইভাবে আসে যে না আমি ফার্স্ট টাইম বায়ার হিসাবে কিনবো, আমি একটু সময় নিব, আমি একটু এক্সপিরিয়েন্স হয়ে নিব, তারপর আমি কিনবো, হ্যাঁ তখন আমি রিনোভেশন করে থাকতেও পারি অথবা রিনোভেশন ছাড়াও। নর্মালি আসে অকশন প্রপার্টিগুলো রিনোভেশন মানে করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আবার অনেক সময় আছে যে আপনার কিছু অল্প কিছু রিনোভেশন করলেই হলো। তো এই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনাকে সেটা স্যুট করছে না কি না। আপনি কেন অনলাইনের যুগ, আপনি এখানে অসংখ্য ট্রেনিং আছে যেটা অনলাইনে আপনি পাচ্ছেন পেইড করে, এবং বিভিন্ন প্রপার্টি ওয়েবিনার আছে যেখানে আপনি অনেক কিছু ইনফরমেশন পাচ্ছেন, সেটা প্র্যাকটিক্যালভাবে এবং বিভিন্নভাবে যে প্রপার্টি শোগুলো হয় লন্ডনে স্পেশালি আমি বলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন থাকছে, আপনি অনেক কিছু পাচ্ছেন। আবার বলছি এই কথা যে গ্রেটার ইউকের মধ্যে যে বিভিন্ন পার্টগুলো আছে, হ্যাঁ যেটা স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, এক্ষেত্রে অনেক সময় আছে যে আপনাকে বুঝে নিতে হবে এভাবে অ্যাজ ওয়েল অ্যাজ যে ল কিন্তু ইন জেনারেল, বাট তারপরে কিছু কিছু ভেরিয়েশন আছে যেটা স্কটল্যান্ডের জন্য এরকম ধরনের ল অকশনের ক্ষেত্রে, আবার সেটা হচ্ছে ওয়েলসের জন্য ডিফারেন্ট, আবার হচ্ছে সিমিলার টু উইথ ইংল্যান্ড পার্ট ও নর্দার্ন আয়ারল্যান্ড পার্ট। তো সেগুলোও কিন্তু আপনার প্রেক্ষাপট আছে। আপনারা যখন মনে করছেন যে আমি আছি ইংল্যান্ডে, আই নো দিস পার্টে ভালো করে, কিন্তু আপনি যাচ্ছেন ওয়েলসে, তো সেক্ষেত্রে আপনি কিনতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে কিন্তু আপনার ওই লয়ার্স এর মানে আপনাকে ওই স্মল প্রিন্টের জিনিসগুলো বুঝায় দিল, আপনি বুঝতে পারলেন। আপনার যদি না আসে যে না আমি নিজেই ডিসিশন নিচ্ছি আমি এটা যাবো, কিন্তু দেখা গেল তখন ল ক্ষেত্রে আপনি বেরিয়ে থেকে যাচ্ছেন। মনে রাখতেই হবে যে এমন একটা জিনিস এভাবে থাকে, প্রপার্টি অকশন ইজ রিয়েলি সুইট সামটাইমস, সাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন এ ডিফারেন্ট ওয়ে। যে কথা আমার ব্যাড এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছি, বিভিন্ন ল্যান্ডলর্ডের বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথাও শেয়ার করেছি, যেটা থাকছে আপনাকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে আপনি কোন ফর্মেটে যাবেন। তো যে কথা না বললেই নয়, অ্যাগেন যে প্রোগ্রামটি আপনারা আবার রিপিট, আশা ভাই যেটা বলেন, আশা ভাই কী হচ্ছে মানে শুক্রবার দিনে যে কখন, শুক্রবার দিন সকাল 9:30, সকাল 9:30 এটা তো পাবেন। আবার ওই যে সোশ্যাল মিডিয়ার কথা যে আশা ভাই সবসময় বলেন, তো সেই মানে প্ল্যাটফর্মগুলোতে যাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যাজ ওয়েল সাথে সাথে চলে আসবে আপনাদের কাছে। তো আমি চেষ্টা করলাম আপনাদের কাছে ইন জেনারেলভাবে, আমি একটু সময়ের প্রেক্ষাপটে আপনাদের কয়েকটা নিউজ বুলেটিন দেওয়ার চেষ্টা করবো, যদি সময় থাকে। আমি আশা ভাইয়ের কাছে জানতে চাইবো, আশা ভাই কতক্ষণ টাইম আছে? আমাদের হাতে রয়েছেন 7 মিনিট। ওকে, থ্যাংক ইউ। আপনাকে 5 মিনিট দেওয়া হলো। থ্যাংক ইউ, সুন্দর করে বলেন, ভালো লাগে। দর্শক বুঝতে পারছেন সময়ের ফের আমি ইন জেনারেলভাবে চেষ্টা করেছি আপনাদের কাছে এ টু জেডের মধ্যে করে শর্ট ফর্মে উপস্থাপন করা প্রপার্টি অকশন মানে কেনার ক্ষেত্রে ইউকেতে আপনি কী ধরনের করতে পারেন, কী ধরনের স্টেপ নিতে হবে। তো সেক্ষেত্রে যদি আরও কিছু জানা থাকে প্লিজ ওয়েলকাম, আমার সাথে মানে আমাদের স্ক্রিন নিচে যে কমিউনিকেশন নাম্বারগুলো আছে সেভাবে কিন্তু যোগাযোগ হতে পারে। তো যাই হোক, আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন, আর ভাই মাত্র বলেন যে ফ্রাইডে মর্নিং 9:30-তে আজকের অনুষ্ঠানটি, এবং অন্য বাকি যত অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আমাদের চলে গেছে সোশ্যাল মিডিয়া, স্পেশালি ইন ইউটিউবে ভাগ ভাগ করে সবগুলো সেগমেন্টে দেওয়া আছে। আপনারা কিন্তু অবশ্যই সেখানে যাবেন এবং দেখবেন। আমাদের এই সেগমেন্টের সময় কম, তো আমি চলে যাব আরিফ ভাইয়ের কাছে, যে ওনার কাছে যে যদি আফটার দিস অকশনের পরে যদি কিছু নিউজ বুলেটিন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ দেম। থ্যাংক ইউ প্লিজ। আশা ভাই, ধন্যবাদ। দর্শক, আমি কিছু শর্ট ফর্মে আবার আপনাদের কাছে কিছু বুলেট পয়েন্ট দেওয়ার চেষ্টা করছি। প্রপার্টির অকশন মানে অকশনের পার্টটা শেষ করলাম, আমি আসছি এখন কিছু নিউজ বুলেটিন দেওয়ার জন্য। যে কথা মানে আসে, প্রথমে চলে আসবো যে আপনারা জানেন যে সামনে আসাম বাজেট লেবারের সেকেন্ড বাজেট ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে কীরকম ধরনের কীরকম হিট হতে পারে, যদিও লাস্ট বাজেটের নিয়ে সমালোচনা হয়েছে তা সেক্ষেত্রে কী আসতে পারে। যা আপনারা জানেন যে ফায়ার সেফটি নিয়ে
তারা বেশ ভালোভাবে স্টেপস নিচ্ছে, যাতে ফায়ার রেগুলেশন আমরা যারা ল্যান্ডলর্ড আছি স্পেশালি সেটা নিজের ঘরেই থাকি না কেন সেই ক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ বাই টু লেটের ল্যান্ডলর্ডরা আপনারা একটু খেয়াল হবেন, কারণ অনেক সময় আছে যে আপনার এই জিনিসগুলো আপনি ঠিকমতো না করলে আপনাকে ফাইন করা হচ্ছে, আপনার প্রপার্টি ম্যানেজ বাই আদার এজেন্ট, তারাও কিন্তু সেক্ষেত্রে অনেক সময় আপনার সাথে কিন্তু ওইভাবে যাবে না, কারণ কি আপনি দেখা যাচ্ছে কি আপনি সব কিছু ল জানেন, তো সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন আপনি করতে যাবেন তাদের স্মল প্রিন্টগুলো বুঝে নেওয়ার দরকার আছে। পাশাপাশি আমি বলবো যদি আমি এজেন্টের মানে বিজনেস হিসেবে করছি, তারপরে আমি সবসময় ট্রান্সপারেন্সি রাখতে চাই আমার মানে ভিউয়ার্স এবং কারেন্ট ল্যান্ডলর্ড ফিউচার ল্যান্ডলর্ড যারাই আছেন না কেন। তো এখানে যে জিনিসটা থাকছে যে আমরা জানি যে এই সামারে আসতে পারার সম্ভাবনা মানে আসতে পারে না সম্ভাবনা বেশি, যেটা না বললেই নয় রেন্টার্স রিফর্ম বিল নিয়ে যে জিনিসটা আসছে সেক্ষেত্রে রেন্টার্সদের অনেক রাইট আসছে। তো সেক্ষেত্রে আপনারা যারা ল্যান্ডলর্ড আছি যারা আছি অথবা ফলো করছি দ্যাটস ফাইন, যারা করছি না একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রপার্টি কমপ্লায়েন্সেসগুলো এমন জটিল করা হচ্ছে, অনেক সময় আছে যে হেডেক হতে পারে, আবার দেখা যাচ্ছে আপনি ফলো করলে আবার সমস্যা কোথায়। তো এখন যার প্ল্যাটফর্মে থেকে আপনারা দেখে নেবেন, স্পেশালি ল্যান্ডলর্ড বলছি এবং রেন্টার্স মানে যারা রেন্টে আছি তাদের কথা তো আছেই আলাদাভাবে। তো এই পাশাপাশি যে জিনিসটা থাকছে যে আমরা হতে পারি সেই মানে হাউজিং অ্যাসোসিয়েশন টেনেন্ট অথবা কাউন্সিলের টেনেন্ট, আপনাদের প্রতিও কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন আপ টু ডেট বিষয় আসছে, যেটা আপনারা মানে অবগত হবেন কাউন্সিলের মাধ্যমে ন্যাশনালভাবে নিউজের মধ্যে। তারপর থাকছে যে আমরা যদি চলে আসি এভাবে যে আমরা কতখানি সেই হিসাবে এজেন্টটাকে কী করছি, তো এজেন্টটা কীরকম করছি সেটাও একটা ফ্যাক্টর আছে। অনেক এজেন্টকেও জরিমানা করা হচ্ছে যেসব ক্ষেত্রে চলে আসে বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে। তো আপনারা দেখে নেবেন যে মানে সেফটি রেগুলেশনগুলো কিন্তু ডিফারেন্ট, যাতে ওরকম ধরনের কিছু আপনার না পড়ে যেতে আমাদের অ্যাভারেজ বাংলাদেশি ভাই বোনরা যে কোনোভাবে জরিমানার সম্মুখীন মানে হন। যেটা আরেকটা পাশাপাশি যে একটা নিউজ দিতে যাচ্ছে সেটা থাকছে এভাবে যে ল্যান্ডলর্ড তার নিজের বাড়িতে আরেকটা জায়গাতে গার্ডেনের পার্টে একটা মানে স্টুডিও করে সেখানে ভাড়া দিয়েছে, সেই ল্যান্ডলর্ডকে ফাইন করা হয়েছে। আপনাকে জানতে হবে যে আপনি জিনিসটাকে করছেন আগে পরে কিন্তু বিভিন্ন রকমের সোর্সের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন জিনিসগুলো নাউডেজ এবিট আপ টু ডেট। তো সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কী করছেন লিগ্যালভাবে, কতখানি আপনি ফলো করছেন এবং কমপ্লায়েন্সগুলো ফলো করছেন কীভাবে, সেটা একটা ফ্যাক্টর থাকছে। যাই হোক আশা ভাই, আমি জানতে চাইবো আপনার কাছে কতক্ষণ সময় আমি কি আপডেট আরও দিব নাকি? আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে আপনার জন্য, প্লিজ। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। আমি আবার আপনাদের কাছে চলে আসছি এভাবে বলার জন্য যে প্রপার্টি অকশনের ক্ষেত্রে একটুখানি আবার অ্যাড করছি এভাবে যে আপনারা প্লিজ আরেকজন করছে সাকসেস হচ্ছে দেখে কিন্তু আপনি আবার ওইভাবে যাবেন না, আপনাকে বুঝে নিতে হবে তার পরিধি, সে কীভাবে যাচ্ছে কীভাবে আসছে। অনেক সময় আমরা শেয়ার করি, অনেক সময় শেয়ার করি না, এরকম পিপলও আছে। তো অনেক সময় টেম্পটেড হওয়া যাবে না, বুঝে নিতে হবে সময় নিয়ে আপনাকে অ্যানালাইসিস করে ট্রেনিং করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনাল কাছে যে দরকার হলে সেটা আপনি তখন করলেন, তখন এটা হতে পারে যে আপনি তখন ওই ট্র্যাকে পড়ছেন না, রিক্সে আপনি যাচ্ছেন না যখন আপনি জানবেন। আপনাদের কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটি? আপনাদের মতামতগুলো কিন্তু শোনারও আমরা মানে পাই, তারপরেও মানে জানতে চাবো মানে যে প্লিজ আমাদের জানাবেন আমাদের ইমেল এবং টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপে করে অ্যাজ ওয়েল অ্যাজ। তো আশা ভাই আপনি কি আমি বিদায় নেব না আপনি যদি আপনি বিদায় নেন, আমাদের হাতে সময় নেই। ওকে, থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সামনে রোজা, দোয়া রাখবেন রমজানুল মোবারক এবং ঈদ মোবারক অ্যাজ ওয়েল ইন অ্যাডভান্স। ভালো থাকবেন, দোয়া রাখবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আপনার গত 11টি বছরের জন্য। বিশেষ করে এই বছর ইট ওয়াজ আ ভেরি টাফ, বাট স্টিল ইউ কন্টিনিউ। উই আর রিয়েলি প্রিভিলেজড টু হ্যাভ সামবডি লাইক ইউ। From the bottom of our heart, on behalf of our viewers, I like to say thank you very much. Thank you, Ashraf bhai. It's my pleasure. দর্শক, আপনাদের পক্ষ থেকে আরিফ ভাইকে আমরা ধন্যবাদ জানালাম। গত 11টি বছর ধরে উনি আছেন। দর্শক, চলে যেতে হচ্ছে, চলে যাওয়ার আগে শুধু বলে যাচ্ছি যে দর্শক, আরিফ ভাই যেটা বলেছিলেন, রমাদান মাস ইবাদতের মাস, রহমত বরকত এবং মাগফিরাতের মাস, এবং এই মাসে যত ইবাদত করবেন ততই ভালো। আর ইবাদতের স্বাদ তখনই পাবেন যখন মনে করবেন দিস কুড বি আওয়ার লাস্ট রমাদান। সো দর্শক, বোনাস নিয়ে নিন এই মাসে,
দেখা হবে ইনশাল্লাহ ঈদের পর, সেম টিভি চ্যানেল, সেম উইথ দিস আরিফ ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।